যাচ্ছেন, সেজদায় পড়েছেন, পসা ওটের নারী বুড়ি আমার নবীর শরীর মোবারকের উপরে চেপে দিয়েছে। শুধু চেপেই দেয় না, আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে টল করে তারা পাথর নিক্ষেপ শুরু করেছে। আল্লাহ রাসূল যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, অর্থাৎ কাঁটা বিছিয়ে দিতেন না। শুধু তাই না, আল্লাহ রাসূল যদি হোঁচট খেয়ে পড়তেন, এক শ্রেণীর কুলেঙ্গারকে লালায়িত করেছেন, আল্লাহ রাসূল হোঁচট খেয়ে পড়তেন, তখন তারা হাতে তালি দিত। শুধু তাই না, নবীজির দুর্নাম বলে বলে আকাশে তারা ঘুড়ি উড়াতো। এই জন্য ইসলামী শরীয়তে ঘুড়ি উড়ানো জায়েজ নাই। কাফেররা আমার নবীর বদনাম বলে বলে আকাশে কাগজ উড়াতেন, ওই কাগজগুলোই বর্তমানে আপগ্রেড হয়ে আমরা ঘুড়ি দেখতে পাচ্ছি। এই জন্য ঘুড়ি উড়ানো পেশা মুসলমানের নয়, এটা হচ্ছে ইহুদি, নাসারা এবং নবীর শত্রুদের কথা। ঠিক কিনা বলেন? অনেক বিষয় আছে আমরা জানি না, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু বিলম্ব হলেও জেনেছি। এ থেকে আমাদের একটু নিরাপদে থাকার দরকার। আমি এই গত ঈদের পরেই আমি যখন আমার বাড়িতে গেলাম, বাড়ির ছাদের উপরে যখন উঠলাম, দেখি শোঁ শোঁ একটা আলাদা একটা নয়েজ আছে ঘুড়ি উড়ানের। বললাম এত এটা কি বিমানের মতন আওয়াজ? তাকিয়ে দেখতেছি অনেক উপরে বিশাল ঘুড়ি। এই যে ঘুড়ি উড়ানো, এটি সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহানত, নবীর শানের রিসালতের বিরোধিতা। আল্লাহ তাআলা এই বুঝটি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, মুসাব ইবনে উমাইর যখন গেলেন, গিয়ে তিনি দেখলেন সত্যি এই 93 জন, এখানে 93 জন না, এই 93 জন প্রায় 9-10 হাজারেরও বেশি, তারা দিন প্রচার করে তাদের 93 জনের হাতে কালেমা পড়ে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। বাবা জীবনধর আমার মুসাব ইবনে উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি মদিনার পরিস্থিতি আপনার অনুকূলে রয়েছে, আপনি সেখানে দিন প্রচারের জন্য প্রস্তুত নিতে পারেন। এদিকে নবীজির ক্ষেত্র তৈরি হয়েছে, এদিকে মক্কা এমনভাবে অত্যাচার শুরু হয়ে গেল। আবু জাহালের একটা চেম্বার ছিল, সেই চেম্বারের নাম হচ্ছে দারুন নাদওয়া। দারুন নাদওয়ার বৈঠকে আবু জাহেল 12টা গোত্রকে ডাকলো, ডেকে বলল, মুহাম্মদ যেভাবে দিন প্রচার শুরু করেছে, গোপন খবর পেলাম মদিনার জমিতে তার নেটওয়ার্ক কায়েম হয়ে গেছে, কাজেই মক্কার জমিনে আর মুহাম্মদকে রাখা যাবে না। মুহাম্মদ যে কোনো সময় মক্কা থেকে পালিয়ে যেতে পারে, কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। 12 গোত্রের দলপতিরা একরোথ হয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়ে গেল। সিরাতে মুস্তাফা, সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, রুদ্ধদ্বার বৈঠক যখন শুরু হয়ে গেল, ওই রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে 2টা সিদ্ধান্ত হলো। কেউ বলল মুহাম্মদকে এই মক্কার জমিনের ভিতরে তাকে কারাগারের ভিতরে ঢুকাতে হবে, আবার কেউ বললেন না, কারাগারের দরকার নাই, আমরা মক্কা থেকে তাকে আমরা বিতাড়িত করে দিব। এই 2টি সিদ্ধান্ত যখন শেষ হয়ে গেল, নজ গোত্রের থেকে একজন বৃদ্ধ চলে আসলো। নজ গোত্রের একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, ওই গ্রহণযোগ্য ব্যক্তির চেহারা ইবলিস নকল করলো, কারণ ইবলিস পৃথিবীতে একজন ব্যক্তির কেবল চেহারা রূপান্তর করতে পারে না, আকৃতি ধারণ করতে পারে না। তিনি হচ্ছেন একমাত্র কেবলমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বুখারী শরীফের হাদিসে এসেছে, জামানার পয়গম্বর বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফাকাদ রাআনি فإن الشيطان لا يتمثل صورتي رواه البخاري। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত আমি নবী মুহাম্মদকে স্বপ্ন যোগে দেখলো, কোনো কিলোকাল প্রশ্নের প্রয়োজন নাই, সত্যি সে আমাকেই দেখলো, কারণ আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় জামানার পয়গম্বর বলেন, ফাকাদ হাররামা জাহান্নাম, আমার যে উম্মত আমাকে স্বপ্ন যোগে